দুইটা কথা, শুধু দুইটা কথা, একেবারে গণায় গণায় দুইটা কথা। এক নাম্বার কথা হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না আমি বুঝবো কেমনি। এক নাম্বার কথা বুঝা দরকার নেই আপনাকে, দরকার না দরকার না? যদি দরকার হয় মনোযোগ। দুই নাম্বার, আমলকে কবুল করাবো কেমনি। এই দুই কথা বাস, শেষ বয়ান। একটু খুব ছোট্ট কথা, কিন্তু সারা জিন্দিগির জন্য একটা আমল করার মতো একটা কথা। আমি সারা জিন্দিগি আমল করলাম, কবুল হইল না, তো কি লাভ হইল বলে? আমল কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আমি কেমনে বুঝবো? দেখেন, এর বোঝার অনেক নমুনা আমাদের বড়রা কোরআন হাদিস থেকে আমাদের সামনে পেশ করেছে। সময় যেহেতু কম, আমি একটা নমুনা বলব ইনশাআল্লাহ। এই নমুনাটা আপনি সামনে ধরবেন, আমল কবুল হচ্ছে না হচ্ছে না আপনিও বুঝবেন। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কঠিন হুঁশিয়ারি আছে। কঠিন কি সেটা? আল্লাহ বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি কিছু বান্দা এমন আছে, মুসলমান ভালো করে খেয়াল করেন, কঠিন হুঁশিয়ারি। আল্লাহ বলতেছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি কেউ কেউ এমন আছে যাদেরকে ধীরে ধীরে নিচে নামায়া দিই। ক্লাস 10-এর ছাত্র 9-এ নামায়া দিই, ফেল করছে। 8-এ নামায়া দিই, 9-এর 8 অর্ডারে 7-এ নামায়া দিই, আমি নিচে নামায়া দেই। এটা এক ভয়ঙ্কর খবর। দ্বিতীয় ভয়ঙ্কর খবর হচ্ছে আল্লাহ বলতেছেন, অহুম লা ইয়ালামুন, আমি যে নামায়া দিই তার খবর নাই, সে জানেও। এটা আরেকটা ভয়ঙ্কর খবর। জানলে তো নিজেকে শুধরানোর সুযোগ থাকতো। এটা একটা পয়েন্ট, আমল কবুল হচ্ছে কি হচ্ছে না বোঝার জন্য। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেন, ও মানুষ, তুমি দেখো তোমাকে আল্লাহ নামায়া দিচ্ছেন কিনা। বলে, নামায়া দিচ্ছেন কি দিচ্ছেন না আমি বুঝবো কেমনে? বলে, কালকের সাথে আজকের মিলাও, গত বছরের সাথে এই বছরকে মিলাও। যদি দেখো আগের চেয়ে আমল কম হচ্ছে, আগে তাহাজ্জুদ পড়তাম এখন পড়তে পারি না, তো মনে রাখো আল্লাহ তোমাকে নামায়া দিচ্ছেন। আগে নিয়মিত তিলাওয়াত করতাম এখন করতে পারি না, তো মনে রেখো আল্লাহ তোমাকে নামায়া দিচ্ছেন। আগে নিয়মিত জিকির করতাম এখন করতে পারি না, মনে রেখো আল্লাহ তোমাকে নামায়া দিচ্ছেন। বয়স বাড়ছে, ব্যস্ততা বাড়ছে, এগুলা কিচ্ছু না। আল্লাহ যদি চান ওই বুড়া মানুষকে দিয়েও তাহাজ্জুদ পড়াইতে পারে। নিজেদের দিকে তাকায়ও মাঝে মধ্যে হতাশ হয়ে যায়। আর ওই সময়টা ছিল নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারতাম, এখন নিয়মিত পারছি না। নিজের কথা বলতেছি তো ভিতরে মোচড় দেয়, না জানি আল্লাহ নামায়া দিচ্ছেন কিনা। এই চিন্তাটা আমাদের প্রত্যেকের করা উচিত। প্রতিদিন দিন হিসাব করেন যে কালকে আমার দিন যেমন কেটেছে, আজকে ভালো না মন্দ। যদি দেখেন মন্দ, এটা আপনার জন্য কোনো ভালো কিছু না, তার মানে আগের আমল কবুল হয় নাই, আপনি ফেল করেছেন, আল্লাহ আপনাকে নিচে নামায়া দিয়েছেন। কথাটা কঠিন, অনেক কঠিন। কিভাবে আমি বুঝাবো আপনাদেরকে আমি বুঝতেছি না। বিক্ষিপ্ত অবস্থা, আমারও দিল ভাঙ্গা, আমি খুব বিব্রত হই কোথাও যেতে দেরি হইলে। আমার সাথে যাদের সম্পর্ক তারা জানে আমি মিসও করি না, আলহামদুলিল্লাহ চেষ্টা করি, সময় মতো পৌঁছারও চেষ্টা করি। সবাইকে বলি আমাকে দাওয়াত দিলে আমার সাথে কোনো বিষয় নিয়ে বাঁচবে না। কত বিষয় আছে না আমাদের, কোনো বিষয় নিয়ে বাঁচবে না, বাঁচবে একটাই, আমাকে টাইম মতো দিয়ে দিয়ে। আমি এটা চাই সবাই টাইম ঠিক রাখুক। আজকে আমিই পারি না, এই জন্য আমি নিজেই খুব বিব্রত। দিল থেকে যে বুঝাবো সেই অনুভূতি, সেই অবস্থা আমার নাই। আল্লাহ সহজ করে দেন বলাটা বুঝাটা। বলেন আমিন, আমিন বলেন, আমিন বলেন। প্রত্যেকে নিজেকে মিলাপ, হিসাব বের হয়ে যাবে আমার পেছনের আমল কবুল হয়েছে কিনা। মনে রাখেন, পেছনের আমল কবুল হইলেই আমাকে আল্লাহ তাআলা আমল আরো বেশি করার তৌফিক দিবেন, কখনো কমাইতে দিবেন না, কমতে দিবেন না। কেন? আল্লাহর ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আমাদের বড়রা ব্যাখ্যায় বলেছেন, নেক আমল করতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে এই তৌফিক একটা নিয়ামত। নেক আমল করতে পারা একটা নিয়ামত। এই আমল যে করবে নিশ্চয়ই আল্লাহ তাকে পরবর্তীতে আমল আরো বেশি করার তৌফিক দিবেন, কারণ আল্লাহর ওয়াদা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়াইয়া দেন। তার মানে আমলটা সুযোগ পাইছি, করলাম, মানে নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। এখন আল্লাহ তাআলা ভবিষ্যতে আমাকে আরো বেশি করার তৌফিক দিবেন। যদি বেশি না করতে পারি তো বুঝতে হবে আমার আগের আমল আল্লাহ কবুল করেন নাই। আমি কি বুঝাইতে পারছি? হিসাব খুব সোজা, ছোট্ট কথা। 2 নম্বর, এই বিষয় একটু লম্বা হবে, বেশি লম্বা না, আবার ফজর বানাবো না ইনশাল্লাহ। আমারও তো দূরে যাইতে হবে, আপনারা তো বাইর জায়গা ঘুমাইবেন, বাইর জায়গা কাইত, আমার তো কাইত হইতে সকাল ফজরের পর, দেরি হবে না ইনশাল্লাহ। তবে একেবারে আবার তাড়াহুড়াও না যে সুযোগ পাই আপনাদের ছেড়ে দিতেছি না, যা করে আল্লাহ। আপনারা গেলে যাবেন, মাইকলাই তো আর যাইতে পারবো না। আজকে ওয়াজ লাগলে হেরে একাই করুন, হের ওয়াজ দরকার নাই, আপনারা গেলে যায়েন গা, অসুবিধা নাই। শোনেন, আমার আমল যেন আল্লাহর কাছে কবুল হয়, এটা আমরা চাই কি চাই না? আল্লাহকে সাক্ষী বানায় একটু দেখান তো কে কে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, আমিন বলেন, আমিন। এই যে হাতটা তো উঠাই না আমরা এই জন্যে না যে আমাদের সন্দেহ লাগতেছে আপনি চান কি চান না, এই জন্যে না, এটা হইল ঘুম তারাই, ঘুম ঘুম কি আসলে। এই যে কয় না জোরে কন সুবহানাল্লাহ, আস্তে কইলে আল্লাহ শুনবো না। তো যে বক্তারাই পাইকারি কথা, জোরে আরো জোরে সুবহানাল্লাহ। আর রাহেন আমি উদাহরণ দিতেছি, কেন বলে মনোযোগ আকর্ষণের জন্য। সুবহানাল্লাহ আস্তে বললেও আল্লাহ শুনবেন কি শুনবেন না, এটা হইলো আপনাদের মনোযোগ আকর্ষণের জন্যে, মজলিস জমানোর জন্যে। হাত উঠাইছি একটু অলসতা দূর করানোর জন্যে, ঘুম তাড়ানোর জন্যে। দ্বিতীয় সবক, আল্লাহর কাছে আমার আমল যেন কবুল হয়, আমার করণীয় একটা শিখছি আমরা ইতিমধ্যে। সেটা হচ্ছে 1 নম্বর সবক, যে কোনো আমল করার পর এই আমলের উপর ভরসা করে বসে না থাকা, বরং আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার আমলকে তুমি কবুল করে নাও। 1 নম্বর কাজ কি বলেন? মুখস্থ করে, আমল কবুল হওয়ার জন্য 1 নম্বর কাজ কি? জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। 1 নম্বর কাজ দোয়া। আরবিটা পারলে আরবিটা করবেন। আরবিটা কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। খলিল ইব্রাহিম করছেন এই দোয়া, আল্লাহ কোরআনে নাজিল করে আমাদেরকেও শিখাইছেন, তোমরাও এইভাবেই দোয়া করবা। বাবার শিখানো দোয়া এটা। তাইলে আমলকে কবুল করানোর জন্য 1 নম্বর কাজ কি বলেন তো? দোয়া করা। 2 নম্বর কাজ, 2 নম্বর কাজটা বোঝার জন্য একটা গল্প শোনা লাগবে, তাইলে বুঝবেন। এই গল্প অযথা ফাও গল্প না, কোরআনের গল্প। সূরা মায়েদায় আসছে ওই গল্প। আপনারা হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল জানেন? প্রথমে শুরুর দিকে কয় ছেলে ছিল দেখি একটু নামটা বলেন তো। হাবিল আর, মাশাআল্লাহ জানেন তো, দেখা যায়। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, বলেন তো কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। সুবহানাল্লাহ, আপনারা তো অনেক পণ্ডিত, দেখা যায় অনেক কিছু জানেন, আলহামদুলিল্লাহ। আমরাও এগুলো জিজ্ঞেস করি কেন জানেন? চর্চা অনেকে জানে না। ওই যে যারা জানে না, যারা জানে তারাই না বলছে, অধিকাংশই তো চুপ ছিল। তার মানে হয় সন্দেহে করছে অথবা জানি না। তো তাদের চর্চাটা হওয়ার জন্যই আমরা জিজ্ঞেস করি, যেন সবাই বুঝে। এরকম অনেক ভুল দেখবেন বয়ানের মাঝখানে আমি ঠিক করি, মাঝে মধ্যেই করি এটা, আজকেও যদি সামনে পরে করবো ইনশাআল্লাহ। কাবিল হাবিলকে হত্যা করছে। প্রসঙ্গটা ছোট্ট করে একটু বুঝি, না হলে পুরাটা বুঝে আসবেন। এক বোনকে বিয়ে করা কেন্দ্র করে 2 ভাইয়ের লড়াই। সিস্টেম মতো বিয়ে করার কথা হাবিলের, কিন্তু বোনটা অনেক সুন্দরী হওয়ার কারণে কাবিল বলে না, আকলিমা নাম, বলে না তাকে আমি বিয়ে করব। এই লাগছে লড়াই। তো আপোষে সিদ্ধান্ত হয়েছে ঠিক আছে লটারি দাও। লটারি মানে ওই সময় কোরবানি দেওয়া। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে বিয়ে করবে।
এই প্রসঙ্গটা কোরআন আল কারীমের সূরা মায়েদা এইভাবে আসতেছে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين দুনিয়ার সিস্টেম যত জালিম আছে, খেয়াল করেন, যত জালিম আছে সমস্ত জালিম এক জায়গায়, তাদের নীতি এক, সেটা হলো সিস্টেম মতো জিততে না পারলে তখন লাঠি দেখায়, পেশি শক্তি দেখায়। পিছনে দেখছেন না, সিস্টেম মতো নির্বাচন হইলে জিততে পারতো, উষ্টা আরো অনেক আগেই খাইতো। কথা বলে না, ডর ভাঙ্গে নাই আপনাদের এখনো? ভাঙছে ডর তো? জোরে কর। সিস্টেম মতো নির্বাচন হইলে উষ্টা আরো আগেই খাইতো। তো ওরাও জানে সিস্টেম মতো নির্বাচন করলে আমরা জিতবো না, এই জন্যে আপনারা যখন ঘুমায়া থাকেন ওই সময় নির্বাচন দিচ্ছে। রাতের ভোট, দিনের ভোট রাতে লয়ে লাইছে যেন আপনাকে ঘুমের ডিস্টার্ব না হয়। হাবিলের কোরবানি কবুল হয়েছে। এখন আপনারাই বলেন সিস্টেম কি বলে, বিয়ে কে করবে? কিন্তু কাবিল জালেম কয় লা আক্তুলান্নাক, সিস্টেম টিস্টেম বুঝি না, তোরে মেরালাম, তোরে মেরালাম। তা হাবিল কি বলছে, ভাইরে তুই যে আমারে মারবি আমার দোষটা কি? এটা হচ্ছে আমাদের পয়েন্ট, খেয়াল করেন। হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাপীর আমল আল্লাহ কবুল করেন না, আল্লাহ মুত্তাকির আমল কবুল করেন। তুমি পাপী, এর জন্য তোমার কোরবানি কবুল হয় নাই, এই দোষ কি আমার? তার মানে কি আল্লাহ তাআলা অপরাধী গুনাহগারের আমল কবুল করেন না। আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ ছাইড়া দাও, তাইলে আল্লাহ তোমার আমল কবুল করবেন। বুঝতেন কথা? কথাগুলো অনেক কষ্ট হবে অনেকের, আমাদের দায়িত্ব বলার, আমরা বলবো। দোস্ত, দাড়ি কাইটা তুমি সেজদা দিবা, হজ করবা, তাহাজ্জুদ পড়বা, গুনাহ করতে করতে আমল করবা, এই আয়াত সামনে নিলে বোঝা যায় তুমি যদি গুনাহ ছাড়তে না পারো আল্লাহর ঠেকা পড়ে নাই তোমার আমল কবুল করার জন্য। বেপরদায় রাস্তায় ল্যাংটা হইয়া চলবা, আবার সেজদাও দিবা, দান সদকাও করো, হজে যাও, উমরায় যাও, বেপরদার সাথে হারাম কাজে জড়ায় তুমি আমলকে আল্লাহর কাছে কবুল করাবা না। না, আল্লাহ এমনটা বলছেন না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, গুনাহগারের আমল আল্লাহ কবুল করেন না, আল্লাহ মুত্তাকির আমল কবুল করেন। এই জন্যে আমলকে কবুল করানোর জন্য এটা 2 নম্বর শর্ত। 1 নম্বরটা কি বলেন? 2 নম্বর গুনাহ ছাড়া, বলেন তাকওয়া। গুনাহ ছাড়ার একটা সার্বক্ষণিক মনোভাব লালন করা। গুনাহ আমাদের হয়েই যাবে, কিন্তু চেষ্টা করা সবসময় গুনাহমুক্ত থাকতে। ঠিক আছে ইনশাআল্লাহ? 3 নম্বরটা বলি, আমি শেষ করব, তবে একটু লম্বা হবে এবং বিশেষ করে যুবকরা একটু খেয়াল করে শুনবা। 3 নম্বর, গুনাহ আমলকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য আমাদের করণীয় কি? 3 নম্বরটা বলতেছি, ওটা তো 1 নম্বর গেলই। এটা বলার জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন করি আগে। এই যে মাঝে মাঝে বলছি না কিছু ভুল ঠিক করাবো, এই যে একটা আইছে, বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কে ছিলেন? একজন বলছে মা ফাতেমা। আর কোনো মতামত আসেনি না, এটাই চূড়ান্ত? এখান থেকে একজন বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, 2 জন পাইলাম। আর কোনো মতামত? আয়েশা, আরেকটা আসছে মতামত। আর কোনো মতামত? হাসান হোসাইন, কে কইল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা আসছে মত, 4টা পাইলাম। আর কোনো মত? হ্যাঁ, খাদিজা, মাশাআল্লাহ, 5 নাম্বার গেল, 5টা হয়েছে হুজুর। এই জন্যই আমাদেরকে এগুলো বলতে হয়
নাহলে তো এই ভুলের মধ্যে সবসময় থাকবেন আপনারা। একটা গল্প শুনুন, গল্প, হাদিসের গল্প, বুখারী শরীফের গল্প, তাও জেনতেন হাদিসের কিতাব না, বড় আজীব মজার গল্প। এক সাহাবীকে আল্লাহর নবী এক যুদ্ধের সেনাপতি বানাইছেন। ওই যুদ্ধে বড় বড় সব সাহাবী ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই ছিলেন। সবাই থাকা অবস্থায় নবী যেহেতু ওই সাহাবীকে সেনাপতি বানাইছে, এখন ওনার মনের ভিতরে একটা আনন্দ জাগছে। ওই আমরা মাঝে মাঝে বলি না, মনে মনে মন কলা খায়। মন কলা বুঝেন? মন কলা, মনে মনে যেটা খায় ওটারে কোন কলা কয়? মন কলা। সাহাবীও মনে মনে মন কলা খাচ্ছেন, কি যে নিশ্চয়ই আল্লাহর নবী আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, এই জন্যই তো আমারে সেনাপতি বানাইছেন। আবু বকরকে ভালোবাসলে আবু বকরকে বানাইতেন। ভিতরে ভিতরে এই খুশি। তো মনে মনে মন কলা খাইলেও বাস্তবতা তো নিজেই দেখে, আবার মিলে না, খোসাখুসি। মন বলে একটা, বাস্তবতা আর একটা, দুইটার মধ্যে খোসাখুসি। দূর খোসাখুসির মধ্যে থাকার দরকার কি? নবী জিন্দা, জিজ্ঞেস করলেই তো হয়। তো যাই সরাসরি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? আমি যেটা জিজ্ঞেস করছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিছেন, আয়েশা। কে? এইবার ঠিক করে সবাই একসাথে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আবার বলেন, আর ভুল হবে? এই ভুল ঠিক করার জন্য হাদিসের গল্প শোনাইলাম, গল্প শেষ হয় নাই, রাখেন। সবচেয়ে প্রিয় কে? আম্মা জান বলেন, আরে ভালো করে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবী একটা ধাক্কা খাইছে না? কি আশায় আসলাম, কি জবাব আসলো? ধাক্কা খাইয়াই আবার নতুন আরেক ইচ্ছা ভিতরে জাগছে, আশা সোজা হয়েছে। মনে মনে চিন্তা করে, এটা তো মহিলা ক্যাটাগরির, পুরুষ তো এখন রয়ে গেছে। তো জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, এটা তো মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? মনে মনে চিন্তা, এখন তো আমার নামটাই বলবেন। তা আল্লাহর হাবিব বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। তাহলে 2 নম্বরে কে? জোরে বলেন, 2 নম্বরে কে? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবী চিন্তায় পড়ে গেছে, কিরে ছেলে ক্যাটাগরিতেও নাই, মেয়ে ক্যাটাগরিতেও নাই। আচ্ছা আবু বকর তো এক ভিন্ন দরজার মানুষ, বাদ দিলাম, এরপরে মনে হয় আমার সিরিয়াল। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? তো নবী বলেন, ফুলা উমক। কয় ধুর সাই, সুম্মা মান, এরপরে কে? কয় ফুলা উমক। কয়েকবার জিজ্ঞেস করে সাহাবী নিজেই বলতেছেন, আমি প্রশ্ন করা বাদ দিস, ছেড়ে দিস। কেন? আমার ভিতরে ডর ঢুকছে, ডর। নবী যেমনে খালি অমক অমক বলা শুরু করছেন, না জানি আমার নামটা সবার লাস্টে যায়। তার চেয়ে ভালো চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা আছে। আবারও মন কলা খাওয়া শুরু করছে। চলে আমরা আবার পিছনে যাই। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে ঠিক করে বলেন এইবার কে? আম্মা জান আয়েশা। কত বড় মানুষ, আল্লাহু আকবার। আল্লাহর নবী যার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, নিজেও জান্নাতি হওয়ার কথা নিজেও বলেছেন। ছোট্ট গল্পের থেকে শোনেন, হযরত ফাতেমা একদিন আসছেন, আয়েশা বলেন, আম্মা মজাক মজাক, এটা মা মেয়ের খুনসুটি, মজাক। আম্মা আমি আপনার চেয়ে উত্তম। এইটারে অহংকার মনে করি না, এটা দুষ্টামি। আম্মা আমি আপনার চেয়ে উত্তম। তো হযরত আয়েশা জিজ্ঞেস করেন, কেমনে রে মা, কি হিসাব? তো বলে, ওই যে আপনি আবু বকরের মেয়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। তা আম্মা জানো তো চালাক কম না, সুবহানাল্লাহ। এইরকম বিচক্ষণ কেউ ছিলেন না। এই জন্যই তো আল্লাহ তাআলা ছোট্ট বয়সে নবীর কাছে পাঠাইয়া দিয়েছেন। কেন? যেন নবীর পারিবারিক জীবনটা সবটা সংগ্রহ করে উম্মতের জন্য চালাইয়া দিতে পারে। এই জন্যই তো অনেক বিচক্ষণ ছিলেন আম্মা জান। আম্মা জান জবাব কি দিলেন?
ফাতেমা কথা ঠিক, তুমি উত্তম, তবে দুনিয়ায় কোন জায়গায়? দুনিয়ায়, জান্নাতে না। বলে কেন? কারণ জান্নাতে তুমি আলীর হাত ধরে ধরে যাইবা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে ধরে যাব। তুমি তো আলীর স্ত্রী, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী। যার স্ত্রী সে, তাকে নিয়ে জান্নাতে। সেই আম্মা জানের কথা বলতেছি দোস্ত। এত কথা ঘুরাইতেছি কেন? আম্মা জানের অবস্থানটা আপনার কাছে আগে পরিষ্কার হোক। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে গজওয়ায়ে বনুল মুস্তালিক আম্মা জানের উপর তোহমত আসছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, জিনার। 1 মাস পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতায় 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 10টা আয়াত নাযিল করেছেন। 10টা আয়াত। আম্মা জানের মূল্য, সেই আম্মা জানের কথা আপনাদেরকে শোনাইতেছি। কি? আম্মা জান একদিন রাতের নামাজে দাঁড়াইছে। আমাদের বড়রা যখন রাতের নামাজ বলেন তো বুঝে নেওয়া এটা তাহাজ্জুদ। এটা কি? কারণ মাগরিবও তো রাতের নামাজ, ঈশাও রাতের নামাজ, ফজরও তো রাতের নামাজ, নাকি? ওইটা উদ্দেশ্য থাকে না। তাহাজ্জুদ, তাহাজ্জুদে দাঁড়াইছেন আম্মা জান। আয়াত একটা আসছে, ও যুবক খেয়াল করে শোনো। আয়াত একটা আসছে, কি? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। আয়াত পড়তেছেন আম্মা জান আর কাঁদতেছেন। আগে বাড়তে পারেন, আয়াত শেষ হয়, কান্না থামে না। আবার আয়াত পড়েন, আবার কান্না করতেছেন। এইভাবে সারা রাত চলে গেছে আম্মা জানের, কান্না থামাইতে পারেন না। কেন? কি আছে আয়াতের ভিতরে যে আম্মা জান কান্না থামাইতে পারেন না? ও হাজী সাহেব, ও হাফেজ সাহেব, ও আলিম, ও বুজুর্গ, খেয়াল করে শোনেন। ও হাসান জামিল, তুমিও শোনো। আমি 1 নম্বর আসামি, আমি আমাকে বলতেছি। কেন? কি আছে আয়াতে আম্মা জানের কান্না থামে না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহ। আহারে, হাসরের মাঠে কোন বান্দার এমন পরিচয় আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাবে যার কল্পনাও সে দুনিয়ায় করে না। এই আয়াত পড়ে আম্মা জান কাঁদতেছেন, যাহারে দুনিয়ায় আমার পরিচয় আমি নবী পত্নী, নবীর স্ত্রী, দুনিয়ায় আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। আহারে, যদি হাসরের মাঠে উঠলে দেখি আমি অপরাধীদের কাতারে দাঁড়ায় আছি, আমার উপায় কি হবে? আম্মা জান কাঁদতেছেন, আম্মা জান কাঁদতেছেন। মাঝে মধ্যে এই প্রসঙ্গ মনে পড়লে, এই আয়াতটা দেখলে কলিজা একটা মোচড় দেয়। কেন মোচড় দেয়? যাহারে দুনিয়ায় মানুষ জানে হাফেজ সাহেব, দুনিয়ায় মানুষ জানে আলেম, দুনিয়ায় মানুষ জানে হয়তো বুজুর্গ মনে করে, দেখতে তো এমন বড়দের লিবাস লাগাইছি, ধোকা। হায়, কে জানে এমন না পরিস্থিতি আইসা যায় যা কল্পনাও করি নাই। দুনিয়ায় নিজেকে আলেম মনে করতেছি, এমন না হয় হাসরে ওইটা দেখবো জালিমের কাতারে আল্লাহ উঠায়া দিছে। ওই আওয়াজ না শোনা লাগে? আল্লাহ অপরাধীদেরকে ডাক দিয়ে যখন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। না জানি ওই ডাকের মধ্যে হাসান জামিলের নামও চলে আসে কিনা। সামনে দিয়ে যাওয়ার সময় না জানি রবের পক্ষ থেকে ডাক আসে কিনা। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওটারে ধর, ওটারে থামা, ওকে জিজ্ঞেস করা লাগবে। আম্মা জান কান্দেন, আমি কোন চাই? আম্মা জান কাঁদতেছেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আরে দোস্ত শুনে, সাইয়েদনা ওমর জানতেন মানুষ না, আল্লাহর নবী যাকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমর চাই, ওমর চাই। এত বড় ব্যক্তিত্ব নবী বলেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি।
সাইয়েদনা ওমর সম্পর্কে নবী বলেন, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। ওমরের মর্যাদা। আমি আপনি হকের উপর চললে মানুষ সর্বোচ্চ কি বলে, লোকটা হকপন্থী নাকি? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা। কি? নবী বলেন, দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা করে যা বলে ওইটাই হক। আল্লাহর নবী মেরাজের রাতে জান্নাত ভ্রমণ করে যখন দুনিয়ায় আসেন, জান্নাতের বিবরণ দেওয়ার সময় নবী বলেছেন, হারি জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর। আমার মন চাচ্ছিল বাড়িটার একটু ভেতরে ঢুকি, বাহিরটা এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর। ঢুকতে মন চাইছিল কিন্তু ঢুকি নাই। কেন ঢুকি নাই? ওই চিন্তায় ওমরের যে গায়রত, আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকলে ওমর যদি আবার মাইন্ড করে, দেখছেন নি? কারো স্বভাব, চরিত্র, মিজাজ, এটার মূল্য দিতে হয়। কারো রাগ বেশি থাকলে তার সাথে ওই আচরণই করতে হয়। কেউ সম্মানিত হলে ওইভাবেই তার সাথে আচরণ করতে হয়। হযরত ওমর রাগ করতে পারেন, মাইন্ড করতে পারেন, এই জন্য নবী বলেন আমি ভিতরে ঢুকি নাই। এই কথা শুনে হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। কি বলে? আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। আহারে, কেন ঢুকলেন না? মানে বলার ঢংটা এমন, আপনি যদি ঢুকতেন তা আমিও তো জানতে পারতাম আমার বাড়িটা কত সুন্দর। সেই ওমরের কথা বলছি আপনাদের। প্রাপ্ত জাহান শাসন করা ওমর, এক মুশরিক অগ্নি পূজারীর খঞ্জরের আঘাতে রক্তাক্ত ওমর বেহুশ পড়ে রয়েছেন মসজিদে নববীর ফ্লোরে। ও মুসলমান, খেয়াল করেন, একটু হুশ ফিরছে, মাঝখানে কিছু কাজ হয়েছে, আমি সংক্ষেপ করার জন্য সেগুলো বললাম না। এরপর হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপর রাখছেন, মাটিতে মাটিতে। অর্ধজাহান শাসন করা ওমর, জান্নাতি ওমর। জমিনে মাথাটা রাইখা গালটারে মাটির সাথে ওমর ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কি বুঝলেন? নিজের আমলের উপর কোনো ভরসা বড়রা করেন নাই। এটি তো গেল সাহাবীদের জিন্দেগি। আপনারা মনে করেন ওই জিন্দেগি কি আর আমরা পারবো? তো কাছের একটা ছোট্ট গল্প শোনাইয়া আমার মূল পয়েন্ট এবং ফিনিশিংয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনাকে কষ্ট বেশি হচ্ছে? বিরক্ত লাগতেছে? হুজুর কষ্ট হইতেছে? ছাড়বো? চলবো? আচ্ছা ঠিক আছে, ফিনিশিং। আচ্ছা ঠিক আছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নাম জানেন? নাম জানেন না? কে কে চিনেন দেখি? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কে কে চিনেন? সেটাই, নাম শুনছেন কে? এখন তো হাত ওঠাইবেন কেন? একটু আগে তো আমি বলছি, মিশা কথা তো না। শুনছেন তো? এই যে আমি বলছি, শুনছেন না? ঠিকই আছে, হাত ওঠাইছেন, ঠিকই আছে। আহারে মুসলমান, কার ওসিলায় সিন্নি খাও, মোল্লা চিনো না? তুরস্কের এক ডক্টর, পিএইচডি করা, এই উপমহাদেশ নিয়ে আসে তার থিসিস, তার গবেষণার বিষয় চলে এই উপমহাদেশ। তিনি সেখানে লিখেছেন, সেটা হচ্ছে স্পেন ওই খ্রিস্টানরা দখল করছে। লম্বা সময় মুসলমান শাসন করছে স্পেন। ভারত উপমহাদেশ, এটাও লম্বা সময় মুসলমান শাসন করছে, খ্রিস্টানরা দখল করছে। কিন্তু স্পেন আর এই ভারত উপমহাদেশের পার্থক্য, বলে স্পেনে আল্লাহর নাম উচ্চারণ করার মতো মানুষ পাওয়া যায় না। খ্রিস্টানরা পুরা আরবি শব্দগুলাও পাল্টে এলিস। অথচ এই উপমহাদেশে আমাদের পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে এখন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। তিনি গবেষণায় লিখেছেন এটার কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে
স্পেন একজন কাসেম নানুতুবি পায় নাই, এই উপমহাদেশ একজন কাসেম নানুতুবি পাইছে। পার্থক্য এটা। সেই কাসেম নানুতুবির একান্ত শাগরেদ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার। ব্রিটিশরা যখন বন্দি করে নিয়ে যায় মাল্টায়, মৃত্যুদণ্ডের রায় হয়েছে, মৃত্যুদণ্ডের রায়। হযরত হুসাইন আহমদ মাদানীও ছিলেন তখন জেলখানায় সাথে। হযরত মাদানী বলেন, ওস্তাদকে দেখলাম পেরেশান, ঘুম নাই, নিদ্রা নাই, টেনশন, কান্নাকাটি চলছে। আমি একবার যায়া বললাম, হযরত যদি ওরা ফাঁসি দিয়েও দেয় তা আপনি তো শহীদ হয়ে যাবেন, আপনি টেনশন করতেছেন কেন? শাইখুল হিন্দ বলেন, হুসাইন আমার পেরেশানি আমাকে মৃত্যুদণ্ড দিবে এই জন্যে না। মানুষ কেউ মারা যায় তার মৃত্যু কবুল হয়, কেউ মারা যায় তার মৃত্যু কবুল হয় না। আমি টেনশন করতেছি, পেরেশানি আমার, আমি কান্না করতেছি ওই ভয়ে, আরে আমার মৃত্যুটা জানি আল্লাহ কবুল করেন কি করেন না। শাইখুল হিন্দের মৃত্যুর আশঙ্কা, কবুলের আশঙ্কা। আমার মতো হাসান জামিলরা নামাজ 2 রাকাত পড়া জান্নাতের অপেক্ষায় বসে থাকে। দোস্ত, আমল কবুল হওয়ার জন্য তৃতীয় আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতি মুহূর্তে আশঙ্কা নিজের দিলের মধ্যে লালন করা, পোষণ করা যে আমার যেই নামাজ, যেই মার্কা নামাজ, আল্লাহর হুকুম মানতেছি, কিন্তু এই নামাজ যদি কবুল না হয় তো আমাকে জাহান্নামে যাইতে হবে। এই চিন্তার পেরেশানি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে সব সময় কাজ করে। যদি সব সময় দিলের মধ্যে ওই পেরেশানি আনতে পারে যে আমার আমল আমাকে বাঁচাইতে পারবে না, আমার আমল এতটা উপযুক্ত না, আল্লাহর রহমত ছাড়া আমার আগে বাড়ার কোনো সুযোগ নাই, এই চিন্তা যদি দিল আর দিমাগের মধ্যে ঢুকাইতে পারে, তাইলে আশা করা যায় আল্লাহ আমাদের আমলকে কবুল করবেন ইনশাআল্লাহ। কয়টা গেল বলে, কয়টা গেল? আমি সময় শেষ, পেরেশান হয়েন না। 1 নম্বর বলেন, আমার পড়াশোনায় যান। প্রথম কথা, 1 নম্বর কথা ছিল আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না বুঝবো কেমনে, ওইটা ছিল প্রথম কথা। এটা বুঝবো হচ্ছে আমার বর্তমান দেখা। আমার বর্তমান যদি অতীত থেকে খারাপ হয় তো বুঝতে হবে আমাকে আল্লাহ নিচে নামায়া দিচ্ছেন। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ নিচে কখন নামান? দুনিয়ার সিস্টেমটাও আল্লাহর ওই একই সিস্টেম। 9-এ ফেল করছেন তো 8-এ নামায়া দিছে, 8-এ ফেল করছেন 7-এ নামায়া দিছে। আরেকবার পড়ার সুযোগ দেয়, লাভ নাই, কোনায়ার আবার পড়তে হবে, আবার পড়তে হবে, আবার পড়তে হবে। আপনার উপরের আমল যদি কবুল না হয় তাইলে আল্লাহ আপনাকে নিচে নামায়া দিবেন। আগের চেয়ে আমল যদি দেখেন কমে গেছে তা আপনি বুঝবেন আপনার পেছনের আমল কবুল হয় নাই, তাই আল্লাহ তাআলা আপনাকে নিচে নামায়া দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বাঁচার উপায় কি? আমল কবুল করার রাস্তা কি? ওই যে 3টা বলেন এবার ঠিক করে। 1 নাম্বার কি দোয়া? রব্বানা তাকাব্বাল মিন্না, পড়েন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার গুনাহ না করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারাও বলেন। 2 নাম্বার কাজী যে সমস্ত ভাইরা দাড়ি কাটেন আপনাদের পায়ে ধরে বলি, আপনি গুনাহ কইরা সেজদায় যান, গুনাহ কইরা সেজদায় যান, আপনি কিভাবে আশা করেন আল্লাহ আপনার আমল কবুল করতেছেন? যে সমস্ত মায়েরা বেপরদায় রাস্তায় ঘুরে, আপনি নামাজ পড়তেছেন ঠিক কিন্তু আপনার নামাজ কবুল হচ্ছে, এটা আপনি কি করে বিশ্বাস করেন? এই জন্যে আমাদেরকে 2 নম্বর কাজ যেটা সেটা কি করতে হবে বলেন? কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কেবল মুত্তাকিদের আমল কবুল করেন, পাপীদের আমল কবুল এটা আল্লাহর ইচ্ছা করলে করবেন, কিন্তু সিস্টেম হইল না করা। 3 নম্বর সারাক্ষণ পেরেশানিতে থাকা, আমার আমল যদি কবুল না হয় আমার উপায় কি হবে? এই পেরেশানি যত বেশি লালন করবেন দেখবেন কলিজায় তত বেশি আপনার ভয় আসবে, দিলের মধ্যে নূর তৈরি হবে, চোখের মধ্যে পানি আসবে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো যেইভাবে করলে, যেই মানসিকতা লালন করলে আল্লাহর কাছে কবুল হবে, আমাদের প্রত্যেকটা আমল ওইভাবে করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আরে জোরে বলেন আমিন।
জোরে বলতে সবাইকে বলতেছি, সবাই বলি আমিন আমিন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি। মাদ্রাসার মুহতামিম সাহেব আমার খুব প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ।